কোন কোন রাবী বলেছেন এই লোকটাকে হজ এবং যাকাতের কথাও বলেছেন, আবার কেউ বলেছেন বলেন নাই, কারণ লোকটা ছিল দরিদ্র প্রকৃতির। লোকটা যখন চলে যাবে আবারও প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইমানের বাইরে, নামাজের বাইরে, রোজার বাইরে কি আর কোনো করণীয় নাই? নবীজি বললেন, হ্যাঁ, ইল্লাম তাতাওয়া, তুমি যত বেশি নফল ইবাদত করবে তত বেশি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই লোকটা এখন চলে যাবে। নবীজির মাহফিলের মধ্যে দাঁড়িয়ে সে ঘোষণা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গ্রামে চলে যাব, বাড়িতে ফিরে যাব, গ্রামের মেয়েরা, বোনেরা, মায়েরা জানতে চাইবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে তুমি কি নিয়ে এসেছো। সামান্য কথা আমি বাড়িয়েও বলবো না, আর সামান্য কথা আমি কমিয়েও বলবো না। নবীজি তার কথা শোনার পরে এত খুশি হয়ে গেলেন, নবীজি বললেন, তুমি যদি এই দুনিয়াতে কোনো জান্নাতি লোকের এক্সাম্পল দেখতে চাও, তাহলে যে লোকটাকে তুমি অশিক্ষিত মনে করলা, সাধারণ মানুষ মনে করলা, তার চেহারার দিকে তুমি তাকাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজাগুলো রাখবে, নিজ সম্পদের যাকাত আদায় করবে, নিজের ইমামের কথা, নেতার কথা মেনে চলবে, 4টি জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। যে মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজাগুলো রাখবে, নিজ সতীত্বের হেফাজত করবে, নিজের স্বামীকেই কেবল নেতা নির্বাচন করবে, আল্লাহ পাক 4টি জান্নাতের 8টি দরজা এই মেয়ে লোকের জন্য খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে গত 2টা বছর